হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব আমাদের স্টেটে যে ডব্লিউবিএমসিসিতে যে নিউ আপডেটগুলো এসেছে সেগুলো নিয়ে। কারণ স্টেট কাউন্সিলিংও কিছুদিনের মধ্যে শুরু হবে এবং ডব্লিউবিএমসিসির পোর্টালও আপডেট হয়ে গেছে। তো চলো শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমাদের থ্রু কাউন্সিলিং করাতে চাও আমরা A to Z হেল্প করে দেবো। রেজিস্ট্রেশন থেকে আপগ্রেডেশন থেকে চয়েস ফিলিং থেকে সব কিছুই আমরা করিয়ে দেবো। তোমাদেরকে শুধু ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করতে হবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, ডিসক্রিপশন বক্সে গুগল ফর্ম দেওয়া আছে, ফিল আপ করতে পারো। ওখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, কন্ট্যাক্টও করতে পারো। তোমরা অলরেডি জানো যে আমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে, আর সেই রিলেটেড কাউন্সিলিংয়ের প্রত্যেকটা স্টেপ নিয়ে আমি লাইভ ভিডিও করে দেখেছি যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তোমরা দেখতে পারো। একটু লেট হয়ে গেছে কারণ আমার এক্সাম ছিল, এখন এক্সাম শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার রেগুলার আপডেট আসবে। আর নেক্সট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাউন্ড ওয়ানের জন্য টোটাল 425 সিটস বেড়েছে গভর্নমেন্ট কলেজে। এবং কোন কোন কলেজে বেড়েছে এবং কোন কোন কলেজে টোটাল কতগুলো সিট আছে তার সিট ম্যাট্রিক্সও পাবলিশ হয়ে গেছে কালকে রাত্রেই। তো সেটা নিয়েও আমি তোমাদের ডিসকাস করবো শর্টে। নেক্সট হচ্ছে আমাদের সেমি গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে, তার মধ্যে দুটো সেমি গভর্নমেন্ট কলেজে ফি স্ট্রাকচার এসে গেছে, মানে একটাতে কমেছে আর একটা যে নতুন কলেজ হয়েছিল SKS মেডিকেল কলেজ, তার ফি স্ট্রাকচার এসে গেছে। সেটা নিয়েও ডিটেলসে ডিসকাস করবো। আর লাস্ট যেটা হচ্ছে PWD ভেরিফিকেশান, এটা স্টার্ট হয়ে গেছে। হয়তো অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এর একটা নোটিশ বেরিয়ে গেছে WB হেলথে। 4 তারিখ থেকে স্টার্ট হয়েছে, মানে 5 তারিখ থেকে অফিসিয়ালি স্টার্ট হয়েছে। তো সেটা নিয়েও আমি শর্টে তোমাদের ডিসকাস করবো এবং কী প্রসেস আছে সেটা নিয়ে আমি বলবো। কী কী ডকুমেন্টস তোমাদেরকে ইমিডিয়েট রেডি করতে হবে PWD ভেরিফিকেশনের জন্য, কোর্ট থেকে কী কী কাগজ রেডি করাতে হবে এবং কোথায় যাবে হয়তো তোমরা জানো। IPJEM আর SSKM প্রত্যেক বছরই হয়, আর এবছর একসাথেই হচ্ছে স্টেট আর হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের একসাথেই ভেরিফিকেশান হচ্ছে। তো ওটা নিয়েও ডিটেলসে শর্টে আমি বলে দেবো। ফার্স্ট সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে WBMC সাইট, সেটা অলরেডি আপডেট হয়ে গেছে। তোমরা যদি গুগলে সার্চ করে WBMCতে যে দেখো, কাল দুপুর থেকে এই সাইটে যত কিছু ছিল লাস্ট ইয়ার ডাটা সব আউট হয়ে গেছে। কিছু ডাটা এখানে আছে যেগুলো এখনও 2025 দেখাচ্ছে। তো এটাও খুব তাড়াতাড়ি আপডেট এসে যাবে আর 4-5 দিনের মধ্যে। নেক্সট হচ্ছে কাল রাতেই তোমরা দেখতে পাচ্ছ 5/8/2026 এটা রাউন্ড ওয়ানে আমাদের সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়ে গেছে, যেখানে আমাদের স্টেটে যে যতগুলো কলেজ আছে তাতে কতগুলো সিট আছে বা কতগুলো সিট অ্যাড হয়েছে এখানে অফিসিয়াল কনফার্মেশন দিয়ে দেওয়া হয়েছে। আর এটাও বলে রাখি যে রাউন্ড 2তে গিয়ে আরও সিট বাড়তে পারে, এবং অফিসিয়াল কনফার্মেশন তখনই বোঝা যাবে যখন আবার নতুন করে সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে রাউন্ড 2-র জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোর এখানে নাম লেখা আছে এবং এখানে সিট দেওয়া আছে এবং কতগুলো তার জন্য মানে AIQ সিট প্রত্যেকটা কলেজের জন্য অ্যাভেলেবল সেটাও দেওয়া আছে। এখানে টোটাল দেখা যাচ্ছে যে 425 সিটস রাউন্ড ওয়ানে আমাদের জন্য বেড়েছে। এখানে আলাদা করে তোমাকে দেখাচ্ছি না প্রত্যেকটা কলেজ ওয়াইজ, আমি আলাদা করে একটা PDF বানিয়েছি, সেখান থেকে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে কোন কলেজে কতগুলো সিট আছে প্লাস কতগুলো সিট বেড়েছে। ফার্স্ট হচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজ, ওখানে 200টা সিট ছিল, 200টাই আছে। নেক্সট বারাসাত, ওখানেও 100টা সিট ছিল, 100টা সিট আছে। নেক্সট হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, যেখানে 50টা সিট ইনক্রিজ হয়েছে, এখন সিট হয়ে গেছে 250। তারপরে আমাদের CNMC, যেখানে 250 অলরেডি সিট ছিল। JNM কল্যাণীতেও 150 সিট ছিল। সাগর দত্ত, নেক্সট হচ্ছে কোচবিহারও হচ্ছে 150 সিট ছিল। ডায়মন্ড হারবারও 150 সিট ছিল। নেক্সট হচ্ছে ESIC যোগা, এখানে 150 সিট, তার মধ্যে 22 হচ্ছে অল ইন্ডিয়া থ্রু, 78 হচ্ছে এমপ্লয়ীদের জন্য আর 50 সিট হচ্ছে আমাদের স্টেট করার জন্য। নেক্সট হচ্ছে SSKM মানে IPJEM, তোমরা জানো SSKM IPJEM এবারে 50টা সিট বেড়েছে, তো এখানে টোটাল 250 সিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, এখানে কোনো সিট বাড়েনি, 100টা সিট আছে। তারপরে হচ্ছে নেক্সট ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, এখানে 50টা সিট বেড়েছে, তো টোটাল 150 সিট হয়ে গেছে। মালদাতেও 25টা সিট বেড়েছে, এখানে হয়ে গেছে 150 সিট। MCKতে অলরেডি 250 সিট ছিল, মেদিনীপুরে 200 সিট ছিল, মুর্শিদাবাদে 25 সিট বেড়েছে, তো 150 সিট হয়ে গেছে। NRSও 250 ছিল। নর্থ বেঙ্গলে 50টা সিট বেড়েছে, তো টোটাল 250 সিট হয়ে গেছে। আরামবাগে 50টা সিট বেড়েছে, এখানেও 150 সিট হয়ে গেছে। তারপরে পুরুলিয়া, রায়গঞ্জ, রামপুরহাট এগুলোতে 150 করে মানে সিট ছিল, সেটা ঠিক আছে। RG করে 250 সিট ছিল, ওটাও নর্মাল আছে। এবার উলবেড়িয়া, তাম্রলিপ্ত এখানেও 50 করে সিট বেড়েছে। আর এখানে একটা মিস হয়ে গেছে আমার, যে সাগর দত্ততেও 25টা সিট বেড়েছে, আগে 125টা সিট ছিল, তো টোটাল 150টা সিট হয়ে গেছে। সো টোটাল 425টা সিট বাড়ছে রাউন্ড ওয়ানে। এবং রাউন্ড 2তে আমাদের যে কলেজগুলোতে সিট বাড়তে পারে সেগুলো হচ্ছে, এক হচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজ, এখানে 200 থেকে 250 হতে পারে। বারাসাত মেডিকেল কলেজ, এখানে 100 থেকে 150 হতে পারে। আর 3 হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, যেখানে হচ্ছে 100 থেকে 150 হতে পারে। 4 হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ, যেখানে 200 থেকে 250 হতে পারে। বাঁকুড়াতে অলরেডি এসেছিলো কিন্তু লেটারটা মানে অ্যাপ্রুভাল পাইনি। দেখা যাক রাউন্ড 2তে যদি সিট বাড়ে সেটা আপডেট তোমাদের আমি দিয়ে দেবো।
এবার নেক্সট যে বলেছিলাম সেমি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে তোমাদের ফি স্ট্রাকচারটা কমেছে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এখানে টোটাল 250 সিট আছে এখন। তো এই যে যেটা দেখতে পাচ্ছ এটা আমি অলরেডি তৈরি করেছিলাম প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের জন্য, যেখানে এক্সপেক্টেড কাট অফ আমি বলেছিলাম এবং তার স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটা সিট বলেছিলাম। এখন এখানে টোটাল ফি স্ট্রাকচার হয়ে গেছে 2,74,000 পার সেমিস্টার পর স্টেট কোটা। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে এটা সেমি আছে। এরকম প্রত্যেকটা প্রাইভেট কলেজে কাট অফ কত যেতে পারে, তার ফিস কত আছে, সব নিয়ে ভিডিও করা আছে অলরেডি, তোমরা সেটা যেয়ে দেখতে পারো। নেক্সট যে মেডিকেল কলেজ যেটা এবছর নতুন স্টার্ট হচ্ছে, এসকেএস মেডিকেল কলেজ উইথ 150 সিট। এখানে আমি একটা এক্সপেক্টেড বলেছিলাম যে কতটা ফিস যেতে পারে, কিন্তু এর নতুন ফিস স্ট্রাকচার এসে গেছে। তো এখানেও ফিস হচ্ছে 2,74,000 পার সেমিস্টার করে স্টেট কোটার ক্ষেত্রে, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে এই 10 লাখসই আছে। এবার তোমাদেরকে অফিসিয়াল ডাটাটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের নিউ ফি স্ট্রাকচার। দেখতে পাচ্ছ 3/8/2026 এটা আপডেট। এখানে ম্যানেজমেন্ট কোটা আর আমাদের স্টেট কোটার যে নতুন ফিসটা আছে সেটা এখানে উল্লেখ আছে। তোমরা যদি স্টেট কোটার ক্ষেত্রে ভালো করে দেখো, এখানে লেখা আছে পার সেমিস্টার 2,74,000 করে। তো এটা আপডেট হয়ে আপডেট এসেছে, আগে অনেকটাই ছিল 3,75,000 টাকা করে পার সেমিস্টার, এবারে এসে গেছে 2,74,000 টাকা করে। তো এটা একটা গুড নিউজ। নেক্সট হচ্ছে এসকেএস মেডিকেল কলেজ, যেটা এবছর স্টার্ট হচ্ছে, তার ডাটাটাও এসে গেছে অফিসিয়াল ডাটা। স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা আর এনআরআই কোটা। এনআরআই কোটা এখানে অ্যাভেলেবল নেই, মাত্র আমাদের স্টেটের দুটো কলেজে এনআরআই কোটা অ্যাভেলেবল আছে। তো স্টেট কোটার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ পার সেমিস্টার 2,74,000 করে দিতে হচ্ছে। তারপরে হচ্ছে হোস্টেল ফিস লেখা আছে, কোশ্চেন মানি কতটা লেখা আছে, সব কিছুই লেখা আছে। আর ম্যানেজমেন্ট কোটার থ্রু পার সেমিস্টার তোমাদেরকে দিতে হচ্ছে 10,94,000 করে। তো এটা হচ্ছে আমাদের এসকেএস মেডিকেল কলেজের লেটেস্ট ডাটা, যেটা এই বছর দুর্গাপুরে স্টার্ট হচ্ছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সাথে পিডব্লিউডি যে ভেরিফিকেশন হয় সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা তোমরা দেখতে পাচ্ছ, ইনস্ট্রাকশন ফর অ্যারেঞ্জিং মেডিকেল বোর্ড ফর ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ পিডব্লিউডি ক্যান্ডিডেট অ্যাজ পার 21 বেঞ্চ মার্ক টেস্টিলিটি। তো এটা 4 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 4 তারিখ নয় 5 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 4 তারিখ নোটিশটা এসেছে। এটা মেনলি আমাদের স্টেটে আইপিজিএমই আর এসএসকেএম হসপিটালেই হয় এবং 4 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং কবে শেষ হবে সেটা এখনও নোটিশ আসেনি। এবং প্রত্যেক দিনই যে অফিসিয়াল ওয়ার্ক আওয়ার আছে 10টা থেকে 4টে সেই টাইমে হবে, এবং স্যাটারডে 10টা থেকে 2টো অবধি এই ভেরিফিকেশনটা হবে। যেহেতু কোনো অফিসিয়াল আপডেট দেয়নি যে এটা কবে এন্ড হচ্ছে, তো তোমরা যত তাড়াতাড়ি পারবে এটা কমপ্লিট করিয়ে নাও, যাদের পিডব্লিউডি সার্টিফিকেট আছে। আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমি শর্টে ডিসকাস করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে তোমাদের এখানে নিটের অ্যাডমিট কার্ড, নিটের মার্কশিট, তোমাদের ডোমিসাইল প্রুফ, প্লাস হচ্ছে তোমাদের যে মেন ডকুমেন্টস হচ্ছে যে তোমাদের হিয়ারিং বা তোমাদের যে ডিসেবিলিটি আছে তার যে মেন সার্টিফিকেট, যে একটা ভ্যালিড অথরিটি থেকে। নেক্সট হচ্ছে ইউডিআইডি কার্ড, যেটা হচ্ছে ইউনিক ডিসেবিলিটি কার্ড হয়, সেটা পার্মানেন্ট বা টেম্পোরারি যেটা আছে সেটা নিয়ে যাবে তোমরা। আর যে দুটো মেন লাগবে সেই দুটো হচ্ছে এফিডেভিট করাতে হবে, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স এ, আর সেটা হচ্ছে তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম। আর তারপরে যেটা আছে BCDEF, এটা হচ্ছে স্পেসিফিক, তোমার যদি হিয়ারিং লস থাকে তাহলে তার জন্য বি, তারপরে লোকোমোটর থাকলে তার আপার এক্সট্রিমিটিসে সি, এবার লোয়ার এক্সট্রিমিটিসে লোকোমোটর থাকলে ডি, তারপরে হচ্ছে মেন্টাল ইলনেস টাইপের থাকলে সেটা হচ্ছে ই, আর এফ হচ্ছে ভিজুয়াল ডিসেবিলিটি থাকলে। এগুলোকে তোমাকে 100 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার হয় সেগুলোতে তোমাদেরকে রেডি করাতে হবে, কোর্টে গিয়ে এফিডেভিট করিয়ে আনতে হবে। এটা এ হচ্ছে সবার জন্য করতে হবে, এখানে তোমাদের নাম, রোল নাম্বার, স্কোর, ইউডিআইডি নম্বর, এবার কোন টাইপের ডিসেবিলিটি সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে ডিসেবিলিটি পার্সেন্টেজ যেটা দেওয়া আছে ওই কার্ডে, যে তোমাদের ইউডিআইডি কার্ড আছে সেই ওয়াইজ এখানে লিখতে হবে 40% কি 50%। তারপর যদি তুমি কোনো অ্যাসিস্ট্যান্ট ডিভাইস ইউজ করো নাকি সেটা তোমাকে লিখতে হবে। নেক্সট হচ্ছে এবার এসেন্সিয়াল ফাংশন কমপ্লিমেন্টারিজ, যেটা হচ্ছে তোমাকে এবার কমিউনিকেশনে তুমি হেল্প এবল কিনা, যে তুমি কমিউনিকেশন করতে পারবে না সেই অনুযায়ী তোমাদেরকে এখানে টিক চিহ্ন দিতে হবে, ক্রস চিহ্ন দিতে হবে। এইগুলো এই ফর্মটা ফিল আপ করে নিয়ে যে কোর্টে দিতে হবে। এটা হচ্ছে সবার জন্য কমন। বা স্পেসিফিক যেগুলো আছে সেটাকেও তোমাকে আরেকটা সেপারেট স্ট্যাম্প পেপারে 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে সেটাকে রেডি করাতে হবে। এবার যদি বি হয় সেক্ষেত্রে তোমার নাম, এজ, তোমার রেসিডেন্স, ইউআইডি কার্ড নম্বর, তারপরে যদি এটা হিয়ারিং লসের জন্য তো কোন কানে হিয়ারিং লস হয়েছে, এরপর হচ্ছে ডিক্লারেশন দিতে হবে যে আমরা তুমি কোনটা কোনটা করতে পারবে, কোনটা কোনটা করতে পারবে না। তারপরে বাকি ফর্মটা তোমাকে সিগনেচার করে এটাও আবার তোমাকে আরেকটা এফিডেভিট করাতে হবে। তো এইভাবে সমস্ত যত রকম ডিসেবিলিটি আছে সবে আলাদা আলাদা করে এফিডেভিট একটা আলাদা করাতে হবে, আর একটা কমন এফিডেভিট করাতে হবে 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে করে। তোমাদেরকে যত তাড়াতাড়ি পারবে সমস্ত ডকুমেন্টস নিয়ে IPGMR যাও, ওখানে তোমরা ভেরিফাই করিয়ে নাও।